नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज 8 जुलाई 2024 साल सोमवार आरो किछु नतून अपडेट निये बंधुरा हाजिर हयेछि। आपनारा साथे थाकुन, देखते थाकुन। बंधुरा बर्तमाने आमी शिलचर अन्नपूर्णा घाटेर जे नवनिर्मित बराक नदीर उपरे सेतु आछे सेखान थेके आपनादेरके बराक नदीर जलेर बर्तमान परिस्थितिटा देखानोर चेष्टा करछि। देखुन बंधुरा गत 48 घंटाय एखान थेके अनेकटाई जल कमेছে। धीर गतिते जल कमलेও এখন অবধি অনেকটাই জল কমেছে বন্ধুরা। গত 48 ঘন্টা আগে এই জায়গাটাতে পুরো জলস্তর অনেক বেশি ছিল, এখন অনেকটাই কমেছে এবং স্বস্তির বিষয় হলো শুধু বরাক নদী নয়, বরাক উপত্যকার অন্যান্য নদীগুলোর জলও ধীরে ধীরে কমছে। বন্ধুরা বর্তমানে আমি শিলচর সদরঘাট সেতুর ওপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও বরাক নদীতে এখনও অনেকটাই স্রোত আছে, কিন্তু জল অনেকটাই কমেছে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা। নদীগুলোর জল কমলেও জমা জলের কারণে শহর উপকণ্ঠের অনেকগুলো এলাকায় কিন্তু এখনও জলমগ্ন হয়ে আছে। আমাদের বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে নিম্ন অঞ্চল যেগুলো আছে এখনও সেই এলাকাগুলো জলমগ্ন রয়ে গেছে এবং প্রচুর লোক এখনও বানভাসী অবস্থায় আছেন বন্ধুরা। অনেকে জানতে চাইছিলেন শিলং গুয়াহাটি রুটের কি অবস্থা আছে। শিলং গুয়াহাটি রুট বন্ধুরা খোলা আছে। আমি প্রত্যেক দিনই আপনাদেরকে আপডেট দেই, কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। যদিও অনেক জায়গায় সংস্কারের কাজ চলছে, তবে এটা শুধু আপাত দৃষ্টিতে পাকাপাকি সংস্কার নয়, যাতে রাস্তাটা খোলা রাখা যায় সেই অবস্থা। আর পাহাড়ে বৃষ্টিপাত যেহেতু হচ্ছে এখনও মাঝে মাঝে, তাই আপনারা সড়ক পথে যদি শিলচর গুয়াহাটি রুটে যেতে হয় অতি অবশ্যই আপনারা আগে থেকে খোঁজ খবর নিয়ে যাবেন, কেন এখনও শিলচর শিলং রুটের অনেক জায়গায় পাহাড় থেকে জলস্রোত নেমে আসছে। কেননা গত 24 ঘন্টায় পাহাড়ে বৃষ্টিপাত হয়েছে, কিন্তু সেটা খুব একটা বেশি নয়। গত কিছুদিন আগে যেভাবে ক্ষতিগ্রস্ত অংশ লুমশিলমে জলস্রোত বইছিল, এখনও ওই এলাকাতে অল্প কিছু জলস্রোত রয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় এই রুটে ধস পড়লেও এখনও রাস্তা খোলা আছে এবং হাইওয়ে অথরিটির থেকে বিভিন্ন জায়গায় এক্সকাভেটর রাখা হয়েছে এবং ছোটোখাটো ধস খুবই তাড়াতাড়ি সরিয়ে ফেলা হচ্ছে। বন্ধুরা আপনারা অনেকে জানতে চাইছিলেন যে বদরপুর লামডিং সেকশনে ট্রেন চলাচলের বর্তমান পরিস্থিতি কি আছে। গত দুদিনে কয়েকটা ট্রেন বাতিল হয়েছিল, কিন্তু আজ থেকে আর কোনো ট্রেন বাতিল নেই, সবগুলো ট্রেনই চলাচল করছে এবং জাটিঙ্গা লামপুর সেকশনের যে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল সেটা বর্তমানে ঠিকঠাক অবস্থায় আছে। যদিও যে ট্রেনগুলো এখন চলাচল করছে সেগুলো কিছুটা দেরিতে চলছে, কেননা সেই ক্ষতিগ্রস্ত এলাকা দিয়ে ট্রেন খুব ধীরে ধীরে পার করে দেওয়া হচ্ছে, কিন্তু রেল লাইন সম্পূর্ণ ঠিকঠাক আছে এবং যাত্রীবাহী তথা মালবাহী ট্রেনগুলো চলাচল করছে বন্ধুরা। গত 24 ঘন্টায় ডিমা হাসাও পাহাড়ি এলাকায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে বন্ধুরা। তার জন্য অনেক জায়গায় পাহাড় থেকে জলস্রোত এবং সাথে মাটি নেমে এসেছে অনেক জায়গায়, কিন্তু তাতে ট্র্যাক কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি বা ট্রেন চলাচলে এখন পর্যন্ত শেষ পাওয়া খবর অবধি কোনো রেল চলাচল বিঘ্নিত হয়নি বন্ধুরা। বন্ধুরা আপনারা দেখছেন আজকের আপডেট 8 জুলাই 2024 সাল সোমবার। আপনারা বন্ধুরা ভিডিওটা পুরো দেখুন, ভিডিওটা না টেনে দেখুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জাটিঙ্গা লামপুর এলাকায় যেখানে কিছুদিন আগে প্রচণ্ডভাবে রেল ট্র্যাকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে ট্রেন ধীরে ধীরে পাস করে দেওয়া হচ্ছে এবং আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে ট্রেন লাইন ঠিকঠাক আছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক আছে বন্ধুরা। বন্ধুরা আপনারা হয়তো অবগত আছেন যে শহর শিলচরের বিভিন্ন এলাকাতে রাস্তা সংস্কার তথা নালা নিকাশি ব্যবস্থার সংস্কারের কাজ চলছে, কিন্তু
কাজে হাত দেওয়ার পর থেকে বিভাগীয় কর্তৃপক্ষ তথা ঠিকাদারদের কাল ঘাম ছুটে যাচ্ছে বেআইনিভাবে বেদখল হয়ে যাওয়া সরকারি জমিগুলো বের করে আনতে। অনেক স্থানে কিছু স্বার্থান্বেষী নাগরিক যারা আছে নিজেদের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের জন্য কোর্ট থেকে ওরা স্টে অর্ডার বার করে নিয়ে আসে এবং তার জন্য এই কাজগুলো অগ্রসর হতে পারে না বলে জানা গেছে। শহর শিলচরের বিভিন্ন এলাকার অনেক বাসিন্দারা হয়তো জেনে হয়তো বা না জেনে সরকারি জমি অন্যায়ভাবে জবরদখল করে নিজেদের ব্যক্তিগত সম্পত্তির সাথে যুক্ত করে দিয়েছেন। কোথাও কালভার্ট বানিয়েছেন নিজস্ব উদ্যোগে নিজেদের জন্য, কোথাও বিভিন্ন ধরনের জবরদখল হয়েছে, যার ফলে যে নিকাশি ব্যবস্থাগুলো ছিল সেগুলো সংকীর্ণ থেকে সংকীর্ণতম হয়ে গেছে, যেগুলো উদ্ধার করে বার করে আনার জন্য প্রচণ্ড বেগ পেতে হচ্ছে পূর্ত বিভাগ তথা বিভিন্ন স্থানীয় ঠিকাদারদের। এর জন্যই কিন্তু অনেকাংশে এই সংস্কারের কাজগুলো থমকে আছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আবেদন রাখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিয়ে এই অন্যায়ভাবে বেদখল হয়ে যাওয়া সরকারি জমিগুলো যেগুলো সংস্কারের কাজে ব্যবহৃত হয় এবং খুবই মুষ্টিমেয় কিছু ব্যক্তি স্বার্থবাদী লোক যাদের জন্য পুরো একটা এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং যারা অন্যায়ভাবে কোর্টের দ্বারস্থ হয়ে স্টে অর্ডার বার করে এনে কাজের অগ্রগতিকে বাধা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেটাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখব। নিউ শিলচর এলাকার রাঙ্গির খাল এবং লঙ্গাই খালের যে বর্তমান জবরদখল হয়েছে তার জন্যই কিন্তু এই ধরনের কিছু ব্যক্তি স্বার্থবাদের নাগরিকরাই দায়ী। আমরা আশা রাখছি প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।